আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তবে আজকে আমরা যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলো প্রায় প্রত্যেক জব পরীক্ষা আছে। তো কিভাবে শর্টকাটে করবে এবং সূত্র সাহায্যে করবে এগুলো দেখাবো আজকে। তো দেখেন এখানে আছে 1x+1/x=3 হলে x² + 1/x² এর মান কত? ঠিক আছে, তো এটার মান হবে 7। আমরা আগে মানটা দেখে নিই, তারপরে কীভাবে বের করবে এটা দেখা দেবো। তারপরে এটার মান হবে 17, তারপরে এটার মান হবে 18, তারপরে এটার মান হবে 140, তারপর এটার মান হবে 194, তারপরে এটার মান হবে 2, এটার মান হবে 2। অনেকে ভাবতেছেন যে আমি এগুলো মুখস্থ করছি, বাট সেটা না। আমি আপনাদেরকে দেখাতেছি কীভাবে শর্টকাট করবেন। প্রথম অঙ্কটা মান দেওয়া আছে প্লাসের x+1/a, তো এটার আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, সেটা হলো মা স্কোয়ার প্লাস -2। তো এখানে মা স্কোয়ার মানে মান, ঠিক আছে, মান যেটা দেওয়া আছে সেটা, আর +-2। এখানে মান যদি একটা নিয়ম হলেও এখানে মান যদি প্লাসের দেওয়া থাকে, মান যদি কিসের দেওয়া দেয়, প্লাসের দেওয়া দেয়, তাহলে এখানে আমরা মাইনাস ব্যবহার করব, মানে মানের বিপরীতটা ব্যবহার করব। তাহলে আছে মান দেওয়া আছে 3 স্কোয়ার, ওখানে দেওয়া আছে প্লাস, এখানে মাইনাস, তাহলে 3 3 আমরা জানি কি 3 3 কত 9, -2 = 7, সমান 7, ঠিক আছে। তো আবার দ্বিতীয়টা একই নিয়ম, আবার দ্বিতীয়টা একই নিয়মে বসান, যে মানের আবার দ্বিতীয়টা আবার একই নিয়ম, আবার একই নিয়মে দেখেন। দ্বিতীয়টা দেওয়া আছে x-1/x = 5 হলে x² + 1/x² এর মান কত? তাহলে মান দেওয়া আছে কিসের, মাইনাসের। তাহলে আমরা এখানে নেব কোনটা, মান স্কোয়ার প্লাসেরটা দেব। তাহলে আমরা প্লাস দিলে এখানে মান আছে কত, 5 স্কোয়ার প্লাস 2, তাহলে 25, 5 5 25 প্লাস 2 = 27, সমান 27, এটা 27 হবে, 27। তো বুঝতে পারছেন তো কীভাবে আমরা করছি। তো এরকম আর কি প্রায়। তারপর এটা দেখাই, আচ্ছা আমরা তৃতীয়টা দেওয়া আছে x+1/x, 3 হলে x³ + 1/x। তৃতীয়টার নিয়মের সূত্র মান কিউব +-3 মা +-3 মা। তাহলে এখানে দেওয়া আছে কত, মান দেওয়া আছে 3, ঠিক আছে। তাহলে মান স্কোয়ার মান কিউব +-3 মা। তাহলে এখানে দেখেন, এখানে 3 দেওয়া আছে, 3 3, এখানে মান যাতে প্লাস আছে তাহলে আমরা মাইনাস নেব, ইন্টু মান কত 3, তাহলে 3 3 3 3 9। এদিকে দেখেন আমরা কী করছি, মানে ওই কিউবের জন্য, এই 3 নাম্বারটা দেখেন, কিউবের জন্য আমরা লিখছি 3 মান স্কোয়ার মা স্কোয়ার মা কিউব +-3 ইন্টু মা, 3 গুণ মা, তাহলে 3 ইন্টু মা। তাহলে এখানে কিউব m² -3 ইন্টু 3, এখানে 3 3 27, 3 3 9, তাহলে 7 9 গেল তাই কত 18, 27 9 গেল তাহলে আমরা এখানে পাইছি কত 18, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, বাকিটুকু এভাবে করবেন আর কি প্রত্যেকটা। আর সূত্র মনে রাখতে পারলে, আপনারা যদি সূত্র মনে রাখেন, যেমন প্রথমটা যে সূত্র হয়েছে, তাহলে সবচেয়ে ভালো হবে সূত্র মনে রাখলে। a² + b² সূত্র যদি মনে রাখতে পারেন, a + b² -2ab, আরেকটা হলো a - b² +2ab। এরকম সূত্র যদি সব মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো। যারা সূত্র পারেন তাদের জন্য সেটাই বেটার।